তিনি এখন ব্যস্ত আছেন এবং আপনার কল ধরতে পারছেন না। অনুগ্রহ করে পরে কল করুন। আপনি যাকে কল করেছেন তিনি এখন ড্রাইভ করছেন এবং আপনার কল ধরতে পারছেন না। অনুগ্রহ করে পরে কল করুন। আপনি যাকে কল করেছেন তিনি একটি মুভি দেখছেন এবং আপনার কল ধরতে পারছেন না। অনুগ্রহ করে আপনি যাকে কল করেছেন তিনি এখন ক্লাসে আছেন এবং আপনার কল ধরতে পারছেন না। অনুগ্রহ করে পরে। আপনি যাকে কল করেছেন তিনি মিটিং এ আছেন এবং আপনার কল ধরতে পারছেন না। অনুগ্রহ করে পরে কল করুন। আপনি যাকে কল। হ্যালো এভরিওয়ান, আপনারা ইতিমধ্যে যে ভয়েসগুলো শুনতে পারছেন, আপনাকে ফোন দিলেই কিন্তু আপনার মোবাইল ফোনে এই রিংটোনগুলো সেট করতে পারবেন। আপনাকে আপনার বন্ধু ফোন দিলে কিন্তু এই রিংটোনগুলো বেজে উঠবে। আপনি যদি এখন জিমে যান তাহলে আপনাকে বলবে যে আপনি এখন জিমে আছেন, আপনি এখন ফোন ধরতে পারবেন না। আপনি কোনো কাজ করতেছেন, আপনাকে বলা হবে যে উনি ব্যস্ত আছে, উনি ফোন ধরতে পারছে না। মানে আপনি যে কোনো কাজ করবেন, আপনি চাইলে সেই কাজ অনুযায়ী রিংটোন সেট করে রাখতে পারেন আপনার কলার টাউনে। তার মানে কি, আপনি চাইলে আপনার ফোন কলে বা টাউন কলের মধ্যে এমন অসাধারণ টাউন কল বা মিউজিক সেট করতে পারবেন যেগুলা অন্য কেউ যদি দেখে বা শুনে তাহলে সে অবাক হয়ে যাবে যে আপনি কতটা ভিআইপি। তো এই কাজটা কিভাবে করবেন আজকের ভিডিও পুরো জুড়ে দেখলেই কিন্তু আপনি নিজেও পারবেন। আজকের ভিডিওটা দেখার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এইরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। তবে একটা কথা বলে রাখি, এই কাজটি কিন্তু আপনি যে কোনো সিমে করতে পারবেন। হ্যাঁ, গ্রামীণ, বাংলালিংক, রবি, এয়ারটেল যে কোনো সিমের মধ্যে করতে পারেন, বাট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে গ্রামীণ ফোনের মধ্যে দিয়ে করে দেখাবো, কারণ আমার গ্রামীণ ফোন সিম রয়েছে, আমি গ্রামীণ ফোনে দেখাবো। কিন্তু প্রসেসিং কিন্তু একই প্রসেসিং দিয়ে কিন্তু কাজ করতে হবে। তো যে কোনো সিমে যদি করতে চান তাহলে অবশ্যই সেই সিমের অ্যাপটা প্রয়োজন। আপনার যদি বাংলালিংক সিম থাকে তাহলে মাই রবি প্রয়োজন, আপনার যদি গ্রামীণ সিম থাকে তাহলে মাই জিপি প্রয়োজন। ঠিক এরকমভাবে যে কোনো কোম্পানির যে কোনো ওয়েবসাইটটার প্রয়োজন, কারণ অ্যাপটা না থাকলে কিন্তু আপনি কাজটা করতে পারবেন না। তো আমি আমার যে মাইজিপি অ্যাপসটা রয়েছে, আমি মাইজিপি অ্যাপসের মধ্যে চলে আসার পর আপনি এখান থেকে মাইজিপিতে একটা ছোট্ট করে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। অ্যাকাউন্ট তৈরি করবেন কীভাবে, এখান থেকে দেখেন সাইন আপ ইন নামের একটা লেখা রয়েছে, সাইন ইন একবার ক্লিক করবেন। এখান থেকে শুধুমাত্র আপনার মাইজিপি যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা আপনি দিয়ে দিবেন। দেওয়ার পর একটা ছোট্ট একটা কোড আসবে, ভেরিফিকেশন কোডটা এখানে শুধুমাত্র অটোমেটিকলি বসে যায়, বাট অটোমেটিকলি বসার পর এখান থেকে কন্টিনিউ করে দিবেন। তো অ্যাকাউন্ট কিন্তু টোটালি খোলা হয়ে গেছে। দেখেন এটা কিন্তু আমার অ্যাকাউন্ট দেখাচ্ছে। তো আপনার অ্যাকাউন্টটা দেখানোর পর আপনি এখান থেকে যে কাজটা করবেন, আপনি একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর এখান থেকে দেখতে পারবেন সিমোর, এই যে সিমোর লেখাটা রয়েছে, এই সিমোরের মধ্যে একবার ক্লিক করবেন। এই সিমোরের মধ্যে ক্লিক করার পর এখান থেকে যে ফিউচারগুলো রয়েছে সবগুলো একসাথে দেখাবে। সবগুলো কিন্তু এখানে একসাথে দেখাবে। তো নিচে চলে আসবেন, নিচে আসার পর এখান থেকে দেখতে পারবেন যে কলার টাউন নামের একটা লেখা রয়েছে, এই যে কলিং ওয়েলকাম টাউন বা কলিং টাইম বা যে কোনো ধরনের একটা লেখা থাকতে পারবে কলিং টাইম। তো এটার উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে একটু প্রসেসিং হতে একটু সময় দিতে হবে, কারণ এটা একটা প্রসেসিং পর্যায়ে চলে যাবে। তো এখান থেকে অনেক মিউজিক পাবেন আপনি ভাই, বিভিন্ন ধরনের মিউজিক পেয়ে যাবেন। আমি স্টোরে যদি যাই, দেখেন এখান থেকে বিভিন্ন ধরনের গান লাগাতে পারবেন, বিভিন্ন ধরনের মিউজিক লাগাতে পারবেন। বাট আমি যে আপনাদেরকে যে মিউজিকগুলো শুনিয়েছি সেই মিউজিকগুলো কোথায় পাবেন বা সেই মিউজিকগুলো কীভাবে সেট করবেন, তার জন্য আমি আপনাদেরকে দেখাই। এখান থেকে চলে আসবেন, এখানে আসার পরে দেখেন এই যে ডিসকভার, আমি আপনাদেরকে আবার দেখাই। এখান থেকে স্টোর, গ্যালারি অথবা ডিসকভার, এই ডিসকভারে চলে আসবেন। ডিসকভারে আসার পর একটু নিচে থেকে স্ক্রল ডাউন করলেই কিন্তু এই যে অপশানগুলো আপনি পেয়ে যাবেন। এই যে অপশানগুলো যদি আপনি পেয়ে যান, এই অপশানগুলোর মধ্যেই কিন্তু ওইটা সেট করতে পারবেন। যেমন আমি এটাকে যদি অন করি, অন করার পর এই যে এখান থেকে প্লে করার জন্য ওই যে প্লে বাটনের উপর যদি একবার ক্লিক করে, এই দেখেন এটা কিন্তু প্লে হবে। তো
এখান থেকে কিন্তু এটা প্লে হবে। আপনি যে কোনো কলার টাউন এখান থেকে যেটা প্রয়োজন আপনার, এখান থেকে যে কলার টাউনটা প্রয়োজন সেটা চেক করে নিতে পারবেন। চাইলে এখান থেকে মোড়ে ক্লিক করলে আরও অনেক পেয়ে যাবেন, যেটার প্রয়োজন সেটাই সেট করতে পারবেন। তবে কিভাবে সেট করবেন, তো আমি মনে করেন এই যে প্রথমটাই সেট করে দেখাবো। সেট করার উপর ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে দেখেন একটা লেখা দেখাচ্ছে, আপনি যদি 30 দিনের জন্য এটা সেট করেন তাহলে আপনাকে 32 টাকা 83 পয়সা করে দিতে হবে। আপনি যদি 7 দিনের জন্য সেট করেন তাহলে 60 টাকা 66 পয়সা করে দিতে হবে। আপনি যদি একদিনের জন্য সেট করেন, একদিনের জন্য যদি সেট করেন তাহলে 1 টাকা 9 পয়সা করে দিতে হবে। হ্যাঁ, আপনি যদি একদিনের জন্য সেট করেন এখান থেকে সেট সেট নামে লেখা পাবেন, এই যে দেখায়, এখান থেকে সেটে ক্লিক করলেই কিন্তু এটা সেট হয়ে যাবে অটোমেটিকলি। আপনি কিন্তু যে কোনো একটা সেট করতে পারবেন। চাইলে আপনি আপনার গ্যালারি থেকেও নিয়ে আসতে পারবেন। আপনার গ্যালারিতে চলে যাবেন, এই যে গ্যালারি বাটনটা রয়েছে, এই গ্যালারি থেকে আপনার নিজের ভয়েস ইমেল অ্যাড করতে পারবেন। তাহলে এখান থেকে স্টোরে যে কোনো গান, যে কোনো কিছু আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারেন। এই অসাধারণ ফিউচারটা আপনি যদি শিখে রাখেন তাহলে কিন্তু আপনাকে যে কেউ কিন্তু মানে বস মানতে বাধ্য হবে ভাই, যে কেউ বস মানতে বাধ্য হবে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং ছোট্ট চ্যানেলটি অথবা পেজটিকে আপনারা ফলো করে রাখবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।